গেলে এবং প্রস্তাবনা এই পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল, যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছে, সেগুলো পুনঃপ্রবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি। এইভাবে আমরা প্রস্তাবনা, প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সহ এবং নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি, যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয় সংবিধানের, এবং সেটার উপকার বাংলাদেশের জনগণ পায়, এবং সব ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশে রাষ্ট্রের সমস্ত অঙ্গের মধ্যে। এগুলো আমরা প্রস্তাব করছি। ধন্যবাদ। সংবিধান পুনর্লিখন এবং সংস্কার কথা বলছেন, এটা নানা অংশীজন কিন্তু পুনর্লিখন কথা বলছে, এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। কিন্তু এই ওনারা যে কমিশন করেছে, তারা তো এখন নির্বাচিত কোনো সরকার নেই। এখন এই সংবিধানে যে আপনারা যে প্রস্তাবগুলো দিচ্ছেন, এগুলো আসলে কারা? এই সরকার আদৌ খুবই স্বাভাবিক। সংবিধান সংস্কার কমিশন তাদের রিকমেন্ডেশনস গুলো সরকারের কাছে প্রদান করবে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তারপরে উনি সবার সাথে আলোচনা করবেন, রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, বিশেষজ্ঞ, সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি, সামাজিক শক্তি, সবার সাথে আলোচনা করে সেটা ওনারা চূড়ান্ত করবেন। এবং এই চূড়ান্ত করার পরে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রেই সবাই একমত পোষণ করেছে। কিছু কিছু ক্ষেত্রে তো দ্বিমত থাকতেই পারে। তো যে সমস্ত বিষয়ে ঐক্যমত পোষণ হবে, সেগুলো আমরা যদি অঙ্গীকার করি এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি সেটা প্রতিফলন করি, তাহলে পরে সবার একটা অঙ্গীকার থাকবে যে পরবর্তী পার্লামেন্টে যারাই আসুক তারা সেই সংবিধান সেইভাবেই পরিবর্তন করবে। ঠিক আছে, ধন্যবাদ।